মামাম না সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে এই খেলার ড্রেসটাও কবে পরবে। আমার তো একটা ব্যাগের মধ্যেই স্কুল ড্রেস আর ওর স্কুলের খেলার ড্রেস ঢোকানো থাকে। ও ডেইলি যখন স্কুল ড্রেসটা বার করবো ও বলবে মামাম এটা না এটা, মানে ও খেলার ড্রেসটা পরবে। এত ভালোবাসে ও খেলার ড্রেসটা পরতে, আমি জানি না ও এটার মধ্যে কি স্পেশাল কিছু পায় নাকি। প্রত্যেক সপ্তাহে একদিন করে খেলার ড্রেস পরে যেতে হয়। এবার আজকে যখন আমি খেলার ড্রেসটা বের করেছি ও কি আনন্দ, মানে ধারণার বাইরে। ও খেলার ড্রেস পরে স্কুলে যাবে, তারপরে জুতোটাও অন্য পরবে। প্রত্যেক দিন কালো কেটস পরে যায়, তো আজকে ও সাদা কেটস পরে যাবে অন্য, মানে পুরো ড্রেসটাই ওর চেঞ্জ আজকের দিনটা, জন্য খুবই আনন্দ। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ডে একটা গান শুনতে পাচ্ছ হয়তো তোমরা, আমাদের ব্যাটের পেছনেই একদম বাসন্তী পুজো হচ্ছে, তো ওই জন্য একটু গানটা আসছে, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই আমার এখানে। তারপরে ও চলে গেল স্কুলে যাওয়ার পরেই না অনেকদিন ধরে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব আর করাই হয়ে উঠছে না, মানে অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না। আমি সপ্তাহে মিনিমাম 3বার মতো আমি বেডশিট চেঞ্জ করি, যে যাই ভাবো, বাট আমার না একদম মানে 2-3 দিন ছাড়া না বেডশিট না চেঞ্জ করলে মনে হয় যেন মানে বিরক্ত লাগে, আমার যেন অস্বস্তি লাগে, মানে নোংরার জন্য নয়, মানে বেডশিটটা চেঞ্জ করলে ঘরের লুকটাও চেঞ্জ হয় ওই কারণে। তারপরে দিলাম মাথায় তেল। আমি শ্যাম্পু যেদিন করি সেদিনই সকালে আমি ভালো করে মাথাটা তেল মাসাজ করি, তারপরেই গেলাম মামামের পাপার জন্য রুটি করতে। শুধু রুটি নয়, দুপুরে রান্না বান্না সবকিছুই আমার কমপ্লিট করতে গেলাম, কারণ রান্নাঘরে ঢুকলে আর না একদম মানে সময় হয়ে ওঠে না। ওদিকে মামামের পাপাকে খেতে দিয়ে আমি ওর টিফিনটা রেডি করে দিলাম, ও ওদিকে বেরিয়ে গেল কাজে। তারপরে আমি সব রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চান ফান করে বেরিয়ে পড়েছি। সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, মানে নিজের খাওয়ারটুকুও সময় পাই না। সকালবেলা যা চাটাই আমি খাই, তারপরে আর কিছু খাওয়ার সময় পাই না। ওর টিফিন, দুপুরের রান্না, যাই হোক গিয়ে তারপরে আমার মাম্মাম চলে এলো। এই যে মাম্মাম না এমনি স্কুলে আসতে চায় না, রেডি হতে চায় না, তার যখন ছুটি হবে পেছন ফিরে ফিরে খালি বারবার তাকাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।